আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কি কি পোস্ট হয়েছে, কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, এইচএসসি পাশেই নেবে স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে ২১০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়। চাকরির ধরন সরকারি চাকরি। তো ভিউয়ার্স, এটা কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা কিন্তু আগেই দেওয়া হয়েছিল। এখানে পদের নাম পরিসংখ্যানবিদ নেওয়া হবে ৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ২ জন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে ১ জন, স্বাস্থ্য সহকারী নেওয়া হবে ২০০ জন, গাড়ি চালক নেওয়া হবে ২ জন। এখানে কিন্তু শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখন জানাবো যে আবেদনের শর্ত এবং নির্দেশনাবলী। আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে কিন্তু যে বিধিবিধান কোটা পদ্ধতি সেটা কিন্তু সংশোধনী অনুসরণ করা হবে। সর্বোচ্চ বয়স ৩২ বছর হলেও কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ১২ আগস্ট, চলবে ১ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। পরীক্ষার ফি বাবদ ১৩ থেকে ১৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ ১১২ টাকা কিন্তু ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ৭২ ঘন্টার মধ্যে জমা না দিলে কিন্তু কোনো অবস্থাতে আবেদন গৃহীত হবে না। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, ডাটা এন্ট্রি অপারেটর, স্বাস্থ্য সহকারী এবং গাড়ি চালক পদে। সর্বোচ্চ নেওয়া হবে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে সর্বোচ্চ ২০০ জন। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর গাড়ি চালক পদে কিন্তু অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যারা অভিজ্ঞতা সম্পন্ন চালক তারাই কিন্তু অগ্রাধিকার পাবেন। এই ছিল আজকে সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।